মুহূর্ত পরে আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। তো একজন জুনিয়র হয়েও কিন্তু সে আমার সাথে মানিয়ে যেতে পেরেছে। মানুষটা আমার সাথে অনেক বছর ছিল এবং আমার আত্মার সাথে জড়িত ছিল এবং এখন আমি ইচ্ছা করলেই কিন্তু ঠাস করে ভুলে যেতে পারছি না তাকে। আল্লাহ তাআলা আমার ভাগ্যে এবং তার ওই ব্যক্তিটির ভাগ্যে যেটা লিখে রেখেছেন, যেটা আমাদের জন্য মঙ্গলজনক, সেটাই হবে এবং সেটাই আমি খুশি মনে গ্রহণ করি। যেহেতু আইনি প্রসেসের মধ্যে আছে ব্যাপারটা, তো এই মুহূর্তে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলেন বা সংবাদ মাধ্যমেই বলেন কিছুই ডিসক্লোজ করতে চাচ্ছি না, কারণ এটা এখনও তদন্তের প্রসেসে আছে। তো আমি যদি কিছু বলি সেটা বায়াসড হয়ে যাবে। তো আমি চাই একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যেটাই হোক না কেন আইনের মাধ্যমে এটা সবার সামনে তুলে ধরা হোক। সবসময় বলেছি যে যেহেতু আমরা দুজনই আপনাদের খুব ভালোবাসার পাত্র ছিলাম এবং হয়তো এখনও আছি, যদিও দুজন আলাদা আলাদা অবস্থানে আছি। তো আপনাদের সবসময় যেহেতু আগ্রহ কৌতূহল একটা ছিল, তো যে কোনো অনুষ্ঠানই আসলে সবাই কিন্তু খুব ঘটা করে করতে চায়। আর জীবনের যখন এক একটা অধ্যায় থাকে, সেই অধ্যায়টা কিন্তু মানুষ দেখেন একটা স্বাভাবিক সাধারণ ঘরে মানুষও বিয়ে শাদিটা অনেক বড় করে পালন করার চেষ্টা করে, সমস্ত সঞ্চয় ভাঙিয়ে। তো আমরাও চেয়েছিলাম যে সবাইকে খুশি করে তারপরে আমরা একটা ধুমধাম করে জিনিসটা সম্প্রচার করব। তো আসলে ভাগ্য বলেও কিছু কথা আছে, আল্লাহ তাআলা আমার ভাগ্যে এটা রাখেন। আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলেছেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাকে যেভাবেই রেখেছেন আমি আসলে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে চাই এবং সেভাবেই আমি সুখী জীবনযাপন করতে চাই। আমার সাথে যেটাই হোক না কেন, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, মানুষের জীবনে স্ট্রাগল থাকে, মানুষের জীবনে কষ্ট থাকে। আপনি ইভেন আমেরিকার প্রেসিডেন্টকেও দেখবেন যে সে হয়তো কোনো কারণে মানুষের বুলিংয়ের শিকার হয়েছে বা তাকে মানুষ কটু কথা বলেছে বা তার জীবনেও হয়তো তার সম্পর্কটা টিকেনি। তো আমি আসলে সব কিছুই ভাগ্যের, এগুলো আসলে অ্যাবসলিউটলি ভাগ্য এবং আল্লাহ তাআলার উপরেই ছেড়ে দিয়েছি যে আল্লাহ তাআলা যাই যাই রাখুক না আমার জন্য, তো আলহামদুলিল্লাহ।